হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ঈদের ৩য় দিন, কোথাও আর যাওয়া হয় নাই, তেমন ঘোরা হয় নাই। আপনারা কি কোথায় ঘুরছেন? কমেন্ট করে জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে চলে আসছি। তো নাস্তা তো আগেই রুটি বানানো ছিল, ফ্রোজেন করা, এই তো শুধু খালি এখন ভাজবো। তো এই তো আমার রুটি ভাজা প্রায় শেষ। আজকে নাস্তা রুটি ভাজি ডিম আর চা। চা না হলে তো চলেই না নাস্তা। তো সবার অলরেডি খাওয়া শেষ। তো আমি সবার লাস্টে বসছি। সাথে আমার ছেলেকেও একটু খাওয়াই দিতেছিলাম। ও তো বাচ্চা মানুষ, এত কিছু খায় না, হয়তো একটু ডিম মুখে দিলে তো একটু রুটি খায়, আর একটু রুটি না খেলে আবার একটু ভাজি খায়, এরকম আর কি। আর ও চায়ের পাগল। চা হইলে ওর মানে আর কিছুই লাগে না। তো আর কি, ওর সাথে দুষ্টামি করতে করতে আমিও সকালে নাস্তাটা করে নিতেছিলাম, কারণ নাস্তা করা শেষ হইলেই দেখবো যে আব্বু আবার বাজার নিয়ে আসবে। তো সকালবেলা দেখা গেছে যে রান্না বাড়া একসাথে না করলে কাজের মিল পাওয়া যায় না। কারণ অনেকে আসছে, কাজ করতে করতে দেখা গেছে সারা দিন চলে যায়, কিন্তু আমি আবার ওইটা পারি না। দেখা গেছে সকালে কাজ সকালে কইরা ফেলি, রান্নাটাও একেবারে সকালে শেষ করে ফেলি, তাহলে দেখা গেছে দুপুরবেলা একটু বাবুরে ঘুম পাড়াইতে পারি। তো এই কারণে আমি এই তো সকালে নাস্তা করে নিতেছিলাম। নাস্তা করতে আমার সাধারণত একটু লেটই হয়। বাবুরে যেহেতু আমি একটু খাওয়াই, আমি নিজে খাই, বাচ্চা করে খাওয়ালে তো এমনিতেও একটু লেট হয়। এই তো আমার নাস্তা শেষ। এবার একটু চা খেয়ে নিবো, কারণ চা ছাড়া তো সকালবেলা মনে হয় যে দিনটাই আনকমপ্লিট থাইকা যায়। চা খেতে খেতে দেখলাম যে আব্বু বাজার নিয়ে আসছে। তো বাজার তো আম্মু সব গুছিয়ে নিছে। এখন আমি একটু দেখতেছিলাম যে কি মাছ নিয়ে আসছে। আব্বুরে কালকে রাতে বলছিলাম যে যেহেতু ঈদের দিন হইতে গোশত খাওয়া হইতেছে, তাই একটু মাছ নিয়ে এসো। তো পরে বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো ভাবছি যে আজকে একটু চিংড়ি মাছ ভুনা করব, কোনো তরকারি ছাড়া আর কি, পেঁয়াজ দিয়ে দেখা গেছে ভুনা করলে ভালোই লাগবো। তো আমি একটু দেখতেছিলাম যে চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি বড়ই ছিল। আমি অত ভালো চিংড়ি মাছ করতে পারি না, তারপরে সাহস করে বসছিলাম কুটার জন্য। দেখেন আমি কিভাবে চিংড়ি মাছ কাটি, দেখলে আপনারাও হাসবেন। অত ভালো আমি কাটতে পারি না। অন্যান্য মাছ যদিও কাটতে পারি কিছুটা, বাট চিংড়ি মাছ না, কেন জানি আমি অত ভালো পারি না। মাথার যেই থুলিটা থাকে না, ওইটা আমি ঠিক মতন বাইর করতে পারি না। পরে লাস্টে আম্মু আর কি হেল্প করছে আমাকে। আমি এই যে ইয়াটা উঠাইতে যায় পরে আমার মাছটাই নষ্ট করে ফেলি। আম্মু যদিও আমাকে দেখিয়ে দিতে চাইছে, আমি বলি যে না থাক, তাহলে আমি আর পারবো না, তুমি কইরা ফেলো বাকিগুলো। এই যে এই থলিটা আমি না বাইর করতে পারি না ঠিক মতো, কিভাবে জানি সবাই বের করে ফেলে। আম্মুও দেখলাম যে অনেক সুন্দর করে মাছ কাইটা ফেলে, কিন্তু আমি এটা ঠিক করে বের করতে পারি না। যার কারণে মনে হইতেছে যে চিংড়ি মাছ কাটা আমার দ্বারা সম্ভব না। তা আমি একটা কেটেই রেখে দিই, বাকিটা আম্মু কমপ্লিট করে। এই তো এরপর আম্মু আর কি বাকিটা নিয়ে কমপ্লিট করতেছিল। আম্মু বলে যে থাক আমি আজকে কাটি, তুমি দেখো, দেখে দেখে আর কি শিখো। আমার আম্মু অবশ্য মোটামুটি ভালোই সব কাজ করতে পারে, আমি অবশ্য পারি না অতটা, বাট চেষ্টা করি আর কি শেখার জন্য। দেখছেন আমার আম্মু কত দ্রুত সুন্দর করে কেটে ফেলছে। আম্মু কাটতেছিল আর আমি পাশে বসে বসে ভিডিও করতেছিলাম আর শিখতেছিলাম যে কিভাবে কাটে এত দ্রুত। আমি তো অতটা পারি না। ছোট চিংড়ি মাছ হইলে অবশ্য দ্রুত কাটে ফেলতে পারি, আবার বাচ্চাও ফেলতে পারি। বাট এগুলো তো একটু বড়, একটু কাটা ছিল যেহেতু মাথাটা, আবার উপরে যেহেতু একটা নাকি চিংড়ি মাছের থলে থাকে, ওই ভ্যাগটা নাকি বাইর করতে হয়, পোটলা টাইপের। তো এটা তো আমি পারি না ঠিক মতন, দেখা গেছে আমি মাছটাই নষ্ট করে ফেলতেছিলাম। এই জন্য আম্মু বলে যে থাক, তোমার আর কষ্ট করতে হবে না, তুমি দাও আমি কাটি, তুমি বরং আজকে শিখো, নেক্সট টাইম আবার আনলে তুমি কাইট্টো। তো এই কারণে আমি বললাম যে থাক, আমি আর নষ্ট না করি, আম্মু যেহেতু বলতেছে আম্মুই কাটুক, আমি দেখে দেখে আর কি শিখি। তো বসে বসে আর কি আম্মুর পাশে দেখে দেখে শিখতেছিলাম আর পুরা মাছ কাটাটা ভিডিও করতেছিলাম। আমার মতো কে কে আছো যারা চিংড়ি মাছ কাটতে পারো না, কমেন্টে জানাও। আমিও পারি না, আজকে শিখলাম। ঈদের ৩য় দিন সবাই ঘোরাঘুরি করতেছে আর আমি বাসায় বসে বসে চিংড়ি মাছ কাটা শিখি, তাই না? কিরকম না মজা! কথা বলতে বলতে আম্মুর কিন্তু এখান থেকে চিংড়ি মাছ দেখলাম যে প্রায় কাটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মু বেস্ট আম্মু। কারণ আমার আম্মু সব রান্না পারে, সব কিছু করতে পারে।
এই তো কাটা শেষ। আম্মু এখানে গনতেছিল যে কয়টা আসছে আর কি এখানে। তো আজকে যেহেতু আমাদের হচ্ছে বাসার মেম্বার আমরা ৩ জন, তো ওই মিলিয়ে আর কি আমি নিছি, এখানে বেশি আর নেই কারণ যেহেতু ৩ জন মানুষ আমরা খাবো দুপুরবেলা। তো আমি একটু ভুনা টাইপের করতে চাইছি, এই কারণে আমি ২টা টমেটো, একটু রসুন নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ নিচ্ছি। রসুনগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো এই কারণে দেখা গেছে যে কোয়াগুলো একটু কালার হয়ে গেছে। তা আমি এটা আর কি একটু মশলা টাইপের করার জন্য একটু ব্লেন্ডার করে নিচ্ছি হালকা কইরা। আর এখানে হলুদ, মরিচ আর হচ্ছে লবণ নিয়ে নিচ্ছি, কারণ কোনটা লাগে আমি প্রয়োজন মতন আর কি ওইটাই দিব। তো প্রথমে আমি আর কি চিংড়ি মাছগুলো একটু ভাজা নিমু, এই জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিতেছি। আমি অবশ্য সব মাছ একটু ভাইজা তারপরে রান্না করি। আমার অবশ্য ভাজা ছাড়া কোনো মাছ অতটা আমি খাইতে পারি না, কেমন জানি লাগে। আমাদের ঘরে সবাই মোটামুটি মাছ ভাইজা তারপরে রান্না করলে ওইটাই বেশি পছন্দ করে। তো এই তো আমি এখন চুলার ভিতরে একটু তেল দিয়ে নিছি ভালো মতো, যদি ফ্রাই প্যানটা দেখা গেছে নাইয়া করি আবার মাছটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আর যেহেতু বড় মাছ একটু ভালো মতো না ভাজলে রান্না করার সময় দেখা গেছে ভেজে ভাঙ্গা যেতে পারে, মাছটা নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে আর করলাম না, আমি একটু ভালো মতো আর কি ভাজে নিতেছি। কথা বলতে বলতে এখানে প্রায় আমার মাছটা ভাজা প্রায় ১ পিঠ হয়ে গেছে। এখন আমি একটু মাছটা উল্টিয়ে দিব আর কি। আমি এইভাবে কয়েকবার একটু উল্টিয়ে তারপর আমি নামিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছটা একটু বড়, তো একটু মশমশা করে আর কি ভাজলে দেখা গেছে একটু টাইম লাগবে আর কি। তো আমি একটু কম আঁচে আর কি রান্না করতেছি, যাতে আমার মাছটা ভিতর পর্যন্ত আর কি হয়। চিংড়ি মাছ অবশ্য এইভাবে ভাইজেই খাওয়া যায়, বাট আমি যেহেতু একটু দুপুরে খাবো সবাই মিলে, তো এই কারণে আর কি ভাবতেছি যে না থাক আর ভাইজা না, আজকে রান্না করেই খাবো, অন্য একদিন না হয় ভেজে তারপরে খাবো। এই তো আমার মাছ প্রায় দোনো পিঠে বলতে গেলে 50% হয়ে গেছে। তো ভাবলাম যে না, এখন না আর একটু হোক তারপর আমি নামিয়ে নিব। আজকে আমি আর বাড়তি তেল দিব না, এই তেলে আর কি রান্না করব। তো মাছটা আর কি ওই তেলে ভাজতে নিব। মাছটা উঠিয়ে যে তেলটা হইব ওই তেলে দেখে গেছে আমি মশলাটা ভালো মতো লাড়াচাড়া দিয়ে আর কি রান্না করে নেব, এক্সট্রা আর কোনো তেল দিব না। এই তো কথা বলতে বলতে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিতে এসছি আর কি। এবার এই তেলে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রাখছিলাম ওই মশলাটাই আর কি দিয়ে দিব, যাতে আমার অল্প ইয়েতেই রান্না হয়ে যায়। অবশ্য আমি পানি ইউজ করব অল্প লাস্টে দিই। এই তো ওই বাটা যে ব্লেন্ডার করে রাখছিলাম ওই মশলাটা এবার আমি তেলে দিয়ে দিছি। মশলাটা আমি একটু ভালো মতো হয়ে নেব, কারণ হচ্ছে এখানে রসুন আর পেঁয়াজটা আমি ব্লেন্ডার করছি, তো একটু বাটা মশলার ঘ্রাণ আর কি আছে, যাতে ওই ঘ্রাণটা না থাকে এই কারণে আমি মশলাটা ভালো মতো হয়ে নিব। এবার আমি প্রয়োজন মতন একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে নিব। মরিচটা আমি অল্পই আর কি দিছি, যাতে হচ্ছে আম্মু খাইতে পারে, আম্মু আবার অত ঝাল খাইতে পারে না, আমি হইলে আর কি আরেকটু মরিচ দিতাম। যাই হোক আমি এখন মশলাটা একটু ভালো মতো হয়ে নিতেছি। মশলাটা যদি ভালো মতো না হয় দেখা গেছে যে একটা মশলার গন্ধ আছে, ওই গন্ধটা আর কি থাইকা যায়, পর ভাত খাওয়ার সময় ওইটা খাবারটার রুচিটাই নষ্ট করে ফেলে। এটা আর একটু হইলে তারপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিব, যাতে বাকি মশলাটা আর কি হয়ে যায়। এই তো বলতে বলতে আমার মশলাটা প্রায় অনেকটা হয়ে গেছে।
এখানে আমি আবার একটু চিনি ইউজ করছিলাম, ওইটা আর কি দেখাই নাই। তো এই তো মশলাটা আমার যেহেতু হয়ে গেছে প্রায় অনেকটা, তো আমি একটু পানি দিব বলছিলাম, তো ওই পানিটা আর কি আমি দিয়ে দিছি। এবার ভালো মতো আর কি নাড়াচাড়া দিব, তারপরে লাস্টে হচ্ছে মাছটা দিয়ে আমি ভালো মতো আবার মাছটাও এই মশলাটার সাথে মিক্স করব, যাতে এই মশলাটা হচ্ছে মাছটার ভিতরে ঢুকে। এই তো এবার আমি মাছগুলো দিয়ে দিব ভালো মতো। এবার মশলার সাথে মাছটা মিক্স করব, যাতে মশলাটা একটু ভালো মতো হয়, মাছটার ভিতরেও যাতে ঢুকে। আর নয়তো অনেক সময় দেখা গেছে যে মশলাটা একটু কটা লাগে, মাছটার ভিতরে লবণ ঢুকে না, এরকম। লবণটা যাতে এখানে সুন্দর মতন হয় ওইভাবে আর কি আমি মিক্স করব। আমি আবার একটু লবণে টেস্ট করছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, দেখলাম যে না মোটামুটি ঠিকই আছে, আর কিছু লাগবে না। এবার আমি এটাই আর কি ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নিব। অত ঝোলও রাখবো না, আবার অত বেশি শুকাবো না, হালকা মোটামুটি রাখবো আর কি। আর হচ্ছে করলা ভাজি, আজকে দুপুরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর করলা ভাজি। তো করলা ভাজি তো আগে করে ফেলছি, ওইটা আর দেখাইতে পারি নাই, কারণ ভিডিও নেওয়া হয় নাই, এই কারণে ভিডিও ক্লিপ অ্যাড করতে পারি নাই। তো চিংড়ি মাছটা নিয়ে যেহেতু আজকে যুদ্ধ করছে, আমি করতে পারি নাই, আম্মুই কইতে দিছে, তো এই কারণে চিংড়ি মাছটাই শুধু ভিডিও করা হয়েছে। এই তো কথা বলতে বলতে আমার এখানে চিংড়ি মাছটা প্রায় ভুনা হয়ে গেছে, আমি পানিটা আর কি শুকিয়ে ফেলছি। আর মশলাটা যেহেতু ওই বাটা মশলা ছিল তাই একটু শুকিয়ে নিছি, তো এই কারণে এরকম দেখা যাইতেছে। এই তো আমি গরম গরম ভাত, করলা ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে বসে গেছি, খাবো। খেয়ে দেখবো নিজের হাতে রান্না কিরকম হয়েছে। সবসময় তো আম্মু রান্না করে, যেহেতু এখন আমি নিজে রান্না করতেছি, একটু খাইয়ে দেখি কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। নিজের হাতে রান্না যে তা না, আলহামদুলিল্লাহ সত্যিই মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।